আমাদের যে পরিবারগুলোতে শিশু সন্তান রয়েছে সেই পরিবারগুলোতে প্রতিদিনই আমাদের জীবনে কিছু না কিছু নতুন নতুন ওয়ারি, টেনশন, অ্যাংজাইটি এগুলো অ্যাড হচ্ছে। আমরা আমাদের বাচ্চাদের প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে কনসার্ন, যেখানে অবশ্যই আমি মনে করি যে এই ওয়ারি জিনিসটা কিছুটা থাকা ভালো। দ্যাট মিনস হচ্ছে আপনি আপনার বাচ্চাকে নিয়ে কনসার্ন, তার জীবনের পরিবর্তনগুলো নিয়ে আপনি কনসার্ন। তবে এই টেনশন বা ওয়ারির সাথে যদি আপনি উপযুক্ত যে অ্যাক্টিভিটিস গুলি, যে কাজগুলো করা দরকার সেটা যদি আপনি না করেন, তাহলে এই ওয়ারিটা কিন্তু আলটিমেটলি আপনার জন্য একটা বার্ডেন, আপনার বাচ্চার জন্য একটা বার্ডেন হয়ে যেতে পারে। সো আমরা এখন দেখছি যে একটা বাচ্চার জীবনে কিভাবে ড্রাস্টিক্যাল চেঞ্জেস আসছে। সেটা যদি কারিকুলাম সিস্টেমে চেঞ্জ বলি, বা ওদের যে লাইফস্টাইল, ওদের ইভেন খাওয়া দাওয়ার প্যাটার্ন, খেলাধুলার প্যাটার্ন, সবকিছুতেই কিন্তু চেঞ্জেস চলে আসছে। ইন দ্য মেইন টাইম আমরা মনে করি যে আমি তো আমার বাচ্চাকে কোয়ালিটি টাইম দিচ্ছি, ওকে নিয়ে আমি হয়তো বা বাইরে খেতে যাচ্ছি, ওকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি, বাট ইজ ইট ইনাফ আসলে? কারণ আমরা যখন একটা বাচ্চাকে বড় করছি, সে কিন্তু তার পরিবার থেকে বের হয়ে আস্তে আস্তে বাইরের জগতের সাথে ইন্টারাক্ট করা শুরু করে। তো এই জায়গাতে একটা পর্যায়ে গিয়ে আসলে আমাদের কোনো কন্ট্রোল থাকে না যে বাচ্চা কার সাথে আসলে মিশছে, সে কিভাবে চিন্তা করছে বাইরে গিয়ে। ইভেন কিছু সিস্টেমে যে চেঞ্জেস আসছে সে জায়গাতেও কিন্তু আমাদের কন্ট্রোল নাই। আমাদের কন্ট্রোলটা কোথায় আছে? আমি খুব ছোট একটা অ্যাক্টিভিটির কথা আপনাদের কাছে বলতে পারি, যেটা আপনারা ফলো করতে পারেন প্রতিদিন, যেটার আউটকাম খুবই ভাস্ট, খুবই পজিটিভ। মাত্র 10 থেকে 15 মিনিট যদি আপনার সন্তানের সাথে আপনি প্রতিটা দিন কাটাতে পারেন, সেখানে কোনো ডিভাইস থাকবে না, সেখানে কোনো ধরনের লেকচার থাকবে না, সেখানে কোনো ধরনের জেরা থাকবে না, যেখানে আপনি এবং আপনার বাচ্চা শুধুমাত্র দুজন বসে, আপনি হয়তো আপনার বাচ্চার কাছে জানতে চাচ্ছেন যে আচ্ছা তোমার কোন জায়গাটা তোমার ভয় লাগছে, কোন জায়গাটা তোমার ভালো লাগছে, আজকে সারাদিন তুমি কি করলে, কয়জন ফ্রেন্ড হলো, তোমাকে কেউ খারাপ কিছু বলেছে কিনা, তুমি কাউকে খারাপ কিছু বলেছো কিনা। এই যে একটা ইন্টারাকশন আপনি করছেন তার সাথে, এর ফলে আলটিমেটলি যেটা হবে কি, তার ভিতরে যে স্ট্রেস বা নেগেটিভ ফিলিংটা সেটা অনেকাংশে কমে যাবে, এবং তার মধ্যে একটা প্রবণতা তৈরি হবে ভালো কিছু করার, তার সেলফ কনফিডেন্স বাড়বে, তার মধ্যে একটা স্পৃহা কাজ করবে, মোটিভেশন কাজ করবে ভালো করার। আলটিমেটলি সেটা কিন্তু একাডেমিক পারফরমেন্সেও গিয়ে দেখবেন যে একটা প্রভাব ফেলছে। সো হ্যাঁ, সে হয়তো বা 10-এ 10 আপনার জন্য নিয়ে আসতে পারবে না, 100-তে 90 আপনার জন্য নিয়ে আসতে পারবে না, বাট সে যে জিনিসটা পারবে সেটা হচ্ছে সে লাইফের যে চ্যালেঞ্জেস গুলো সেটাকে ডিল করা শিখবে। সে জানবে যে যত কিছুই হয়ে যাক, আমার পাশে একজন মানুষ আছে, আমার কথা শোনার জন্য একজন মানুষ আছে। সো এই প্র্যাকটিসটা আমরা বাসায় করতে পারি, যে বেশি কিছু না, অবশ্যই আমরা কিছু কোয়ালিটি টাইমও স্পেন্ড করব, যেটা বলছিলাম, বাইরে যাওয়া, বাইরে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া। এর বাইরে অনেক ধরনের সোশ্যালাইজেশন অ্যাক্টিভিটিস আছে যেটা আমরা প্রতি মাসে করতে পারি, প্রতি সপ্তাহে করতে পারি, দ্যাটস ফাইন, ইভেন প্রতিদিনও করতে পারি। তবে একটা ইম্পর্টেন্ট যে কাজটা আমরা করব আজ থেকে, সেটা হচ্ছে যে সন্তানের সাথে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট সময়, নিরবিচ্ছিন্ন সময়, যেখানে আমরা একে অপরের সাথে কমিউনিকেট করব, জাস্ট কথা বলবো। এতে করে যেটা হবে যে আপনার ইমোশনটাও কিন্তু আপনার বাচ্চা এক সময় বুঝতে শিখবে। আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিয়ে, আমার লাইফের রিসেন্টলি আমি একটা সুপার শপে গিয়েছি, সেখানে দেখতে পেলাম যে একজন মা এবং একজন বাচ্চা, তাদের মানে মা এবং মেয়ে, তাদের মধ্যে খুব সুন্দর কনভারসেশন হচ্ছে, দূর থেকে আমি দেখছিলাম। সো ইন দ্য মিন টাইম বাচ্চাটা গিয়ে একটা বিস্কিটের যে সাইটটা সেখানে গিয়েছে, সেখানে গিয়ে ওর মাকে বলছে, মা আমার বিস্কিট। তো মা ওখানে গিয়েছে, মা বলছে যে বাট তোমার বাসায় তো বিস্কিট আছে। কথা বলাটাও খুব সফট, টোনটাও খুব সুন্দর ছিল। বাচ্চাটা তখন অ্যান্সার দিচ্ছে, আচ্ছা ঠিক আছে মা, বাসায় তো আছে, তাহলে পরে আরেকদিন এসে নিয়ে যাব। তো আমার কাছে এই কনভারসেশনটা এই কারণেই ভালো লেগেছে যে বাচ্চাটা যে বিষয়টা থ্রো করছে, যেভাবে সে কথা বলছে, এটা কিন্তু তাকে যেভাবে দেয়া হয়েছে সে সেটাই ফিরিয়ে দিচ্ছে। সো আপনার বাচ্চার সাথে যখন আপনি কথা বলবেন, তখন তার সাথে এই টোন বা ওয়ার্মথ যেটা, সেটাকে অবশ্যই ইনশিওর করে কথা বলার চেষ্টা করবেন, এবং অবশ্যই 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 দিনের কিছুটা সময় নিরবিচ্ছিন্নভাবে একে অপরের সাথে কাটানোর চেষ্টা করবেন। আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আশা করি সাথেই থাকবেন।